আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না, কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন। এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান? এই প্রবাসীরা এখন সুযোগ আসছে, বাংলাদেশে আসছে। আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ, তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে। এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে, কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। প্রিয় বাউফলবাসী, প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের আগামী বাংলাদেশটা, আমাদের অতীত প্রজন্ম যেই ভুল করে গিয়েছে, সেই ভুলের দায়ভার, সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে পারবো না। ইতিহাসের প্রত্যেকটা প্রান্ত প্রান্তে আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল প্রান্তে তারা অবস্থান নিয়েছে, এবং সেটার দায় আমাদেরকে, রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় শোধ করতে হয়েছে। আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ, যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না, যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে ক্রস ফায়ারে দেওয়া হবে না, যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না, যেই বাংলাদেশে আপনার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ পরিচয়ের বাইরে আপনাকে হিন্দু পরিচয়, মুসলমান পরিচয়, বৌদ্ধ পরিচয়, খ্রিস্টান পরিচয়, পাহাড়ির পরিচয়, সমতলের পরিচয় আপনাকে ব্যবহার করা লাগবে না। আপনার কেবলমাত্র পরিচয় আপনি বাংলাদেশি, বাংলাদেশি পরিচয়ে আপনি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের আপনি সমান অধিকার পাবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমাদের বাংলাদেশের প্রধান এবং প্রথম সমস্যাই হচ্ছে দুর্নীতি। আপনি একটা ফুটা ট্যাঙ্কের মধ্যে যতই পানি দেন না কেন, দিন শেষে পানি থাকবে খালি। আমাদের ফুটাগুলাকে বন্ধ করতে হবে, দুর্নীতিকে বন্ধ করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দুর্নীতি বন্ধর দিকে মনোযোগ নাই, কারণ আমরা দুর্নীতিবাজদেরকে আবার আমাদের অনেক দল সংসদে পাঠাচ্ছে। আগামী নির্বাচন হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন হবে টেন্ডারবাজদের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে রেড কার্ডের নির্বাচন। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা এই তরুণ প্রজন্ম, আমাদের পরিচয় হবে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের নিরপেক্ষ। অত্যন্ত দুঃখজনক, আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে, প্রশাসন লাইন ধরতো হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল, গুলিস্তানে। এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে। কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার 5টা আসন, 6টা আসন, 11টা আসন উপহার দিবে। আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখলাম গত পরশুদিন 10 দলীয় ঐক্যবদ্ধ জোটের আমাদের এক প্রার্থী, এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন, তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাথি দেয়। যারা এই সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি, ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে। প্রিয় বাউফলবাসী, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেকেই বলছে নির্বাচনটা যাক, নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নিবে। অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপাইয়া নিয়ে নাকি ভোট দিবে।
এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে? এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে? এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরায় নাই। এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে